হাই এভরিওয়ান, লাস্ট টাইম যে জেলি মাস্ক পারচেস করার ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আজকে সেটারই প্রপার ইউজিং প্রসেস আর এটা ইউজ করার পর কি বেনিফিট পেলাম সেটা সম্পর্কেই তোমাদেরকে দেখাবো। ফার্স্টেই যে কোনো একটা ক্লিনজার নিয়ে ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। এখানে আমি আয়োরে ক্লিনজারটা নিচ্ছি। ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করার পর আমি একটা টিস্যু দিয়ে ফেসটাকে সুন্দর মতো মুছে নিব। এখন হচ্ছে এই জেলি মাস্কটাকে রেডি করানোর পালা। এই হচ্ছে এটার ভেতরের পাউডারটা। এটার ভিতরে ছোট ছোট রোজ পেটেলস রয়েছে আর এটার স্মেলটাও একদম রিয়েল রোজের মতোই। একটা কন্টেনারে আমি এখন একটু বেশি করে পাউডারগুলো নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা একদম ঠিকভাবে ফেসে লাগাইতে হবে, তাই এটা একটু বেশি পরিমাণে নিতে হবে। যতটুকু পরিমাণে পাউডার নিয়েছিলাম তার ঠিক অর্ধেক পরিমাণ পানি নিচ্ছি। পানির বদলে তোমরা দুধও ইউজ করতে পারো। এরপর এটার টেক্সচারটা এরকম ঠিক হবে। এখন একটা অ্যাপ্লিকেটরের সাহায্যে আমি ফেসে এটা সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি এবং এটা খুবই ঠিকভাবে লাগাইতে হবে। এই তো আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে এটা লিপসও অ্যাপ্লাই করতে পারো। এখন আমি প্রায় 20 মিনিটের মতো ওয়েট করব, মানে এটা একদম হার্ড হওয়া পর্যন্ত। আফটার 20 মিনিট এটা একদম হার্ড হয়ে গেছে। এখন এটা তোলার পালা। ফার্স্ট এটা সাইড দিয়ে আস্তে আস্তে খুলে নিতে হবে। যে জায়গাগুলোতে লেয়ার একটু পাতলা হয়ে গেছে সেই জায়গাগুলোতে এরকম ছোট ছোট ভাবে রয়েছে, এগুলাকে সুন্দর করে আস্তে আস্তে তুলে নিব। এই তো আমি সুন্দর মতো তুলে নিয়েছি। এটা তোলার পরে ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট নর্মালি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলেই হবে। এটার বেনিফিট যতটুকু আমি দেখেছি সেটা হচ্ছে এটা রিমুভ করার পর ফেসটা প্লাফি লাগে, ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, আর হচ্ছে এটা ফেসটাকে হাইড্রেটেড রাখে। এটা অ্যাপ্লাই করার সময় ফেসের ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। শুধুমাত্র এটা রিমুভ করার যে প্যারাটা, এই জিনিসটাই আমার কাছে একদম ভালো লাগে না। মানে একটা জায়গায় একটু ঠিক হলে সেখানে এরকম গুড়ি গুড়ি থাকে, যেটা রিমুভ করতে একটু কষ্ট হয়। বাকি বেনিফিটস গুলো তো আমি বলেই দিলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা।